আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, যেই যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, ওই যুবকটা মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দাও, আমি আল্লাহর কাছে তওবা করে তারপরে মরতে চাই। একজন মুরব্বী যে এলাকার চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানতো, সে বলতো, মালাকুল মউত আমাকে একটা চান্স দাও, আমি আল্লাহর কাছে তওবা করে কবরের যাত্রার সাথী হতে চাই, একটা চান্স দাও। ক্বাল রাব্বি ইরজিউন, আমাকে একটা সুযোগ দাও। প্রত্যেকটা বেপর্দা মহিলা বলবে, মালাকুল মউত একটা সুযোগ দাও, আমি একজন পর্দাশীল নারী হয়ে মরতে চাই। আমি দেখতে পেলাম হাজারো মায়েরা বোনেরা আমাকে দেখার জন্য ওই বামে একটা রাস্তায় জায়গা ছিল, দাঁড়িয়েছিলেন। আমার যতটুকু এক নজর দৃষ্টি পড়েছে, আমি সবাইকে দেখেছি বোরকাওয়ালি, হিজাবওয়ালি, নিকাবওয়ালি আমার মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছেন। আই রেসপেক্ট দেম, আই স্যালিউট দেম, আমি সবাইকে সম্মান করি। বাট আমি যা বলবো যুবক ভাইয়েরা, চোখে আঙ্গুল দিয়ে সত্য কথা বলতে চাই। বোরকা ব্যাপারটা কেমন জানেন? দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা নিকাব পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। খুলনা শহরে এই রূপসা ব্রিজে সন্ধ্যাবেলায় যতগুলো মেয়ে প্রেম করে, তার ৮০% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে, আর ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমার কি মনে কয় জানেন? আমি যখন দেখি কোনো মাইয়ে ফেসবুকের, বলা যাবে না মনে হয়, রাগ করবে না আপনারা সবাই, না পারমিশনটা চেয়ে নেই, বলা যাবে না কি যাবে না? আমাদের খুলনায় তো কয় সেমরি, সেমরি, আমাদের বাগেরহাটে কয় সেমরি। এ সেমরি, তোর বাড়ি কোনে? তা আমি যখন কোনো মেয়েকে দেখি পার্কে বোরকা পরে প্রেম করছে, আমার একটা কথাই কতি মনে চায়, ও বোন আমার, তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আমার দাবি হচ্ছে, যেই মেয়েটার বোরকা পরেই নষ্টামি করতে মনে চায়, তার জন্য বোরকা নয়, তার জন্য জিন্সের প্যান্ট আর টি শার্ট পরাই ভালো আমার রূপসার ভাই। হাত্তা ইযা জা আহাদাহুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, একটা সুযোগ দাও, সুযোগের ভিক্ষা চাইবে। আচ্ছা কোরআন, আমার আর একটা প্রশ্ন আছে, বুঝেন না কেন ভাই? আচ্ছা কোরআন আমাকে জবাব দাও তো, আমরা কোথায় মারা যাব, কেমনে মারা যাব, এটা কি আমরা জানি নাকি? কোরআন কি বলছে খেয়াল করেন, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আরে মানুষ মরবে কোথায় তা তো দূরের কথা, আগামীকাল তার সঙ্গে কি হবে তাই তো মানুষ জানে না, ঠিক কিনা বলে? আমরা কিন্তু বাবাকে নিয়ে ছোটবেলাতে রাজশাহীতে চলে গিয়েছিলাম, একদম when I was just like a little baby, একদম ছোট্ট বাবু, তখন রাজশাহী থেকে আমরা শিফট হয়েছিলাম। তো আমি একজন মাদ্রাসার ছাত্র, আপনাদের খুলনায় কিন্তু আমাদের আল্লামা, বিশ্ববরণ্য আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা সাইদের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, দারুল কোরআন কামিল মাদ্রাসা। দেখলে আল্লামার কথা মনে পড়ে। খুলনা শহরে তিনি আসতেন, মানুষগুলো সাইকেল নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে ছুটে যেত আল্লামার কথা শুনতে। 2001 সালে আমাদের আল্লামা এসেছিলেন আপনাদের খুলনার সার্কিট হাউস মাঠে। এখনো ইউটিউবে ওয়াজগুলো শুনলে মনে হয় আজকের ওয়াজ। আমরা তো খালি চেহারায় ফেমাস, একটু কথা সুন্দর কই তাই ফেমাস। আসলে মুফাসসিরে কোরআন যদি বাংলাদেশে কেউ থেকে থাকে, আল্লামা সাইদির নাম বাদ দিয়ে উচ্চারণ করা যাবে না আমার উচ্চারণ। তো আমরা মাদ্রাসায় পড়তাম, কওমি মাদ্রাসায় পড়তাম আমি সেই সময়। আমি 3 দিনের চিল্লায় বের হয়ে, 3 দিনের তাবলিগে বের হয়েছিলাম, 3 মাসের না বা 4 মাসের না, 3 দিনের তাবলিগে বের হওয়ার পরে আমার এখনো স্টিল আই ক্যান রিমেম্বার দ্যাট স্টোরি। আমার এখনো মনে পড়ে আসরের নামাজের পরে
আচ্ছা একটু বেয়াদবি নেবেন না, এই মাঠে কি কোনো খেলাধুলা হয়? এই মাঠে হয় খেলাধুলা হয়? তো এরকম একটা বিশাল মাঠ, বিশাল মাঠ, আবাসিক এরিয়া, ভিআইপি মানুষদের এরিয়া। আমরা তাবলিগের জন্য আসর নামাজের পরে বের হয়েছি দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা দেখলাম অনেকগুলো যুবক মাঠে ফুটবল খেলতেছে। তাবলিগের আমির আসসালামু আলাইকুম সালাম দিলেন, সবাই চলে আসলো। একজন যুবক আসলো না, দাঁড়িয়ে আছে। তো তাবলিগের আমির খুব বিনয়ের সাথে বললেন, ভাই আপনি কি আসতে পারবেন, এখানে একটু কথা বলতাম। খুব অ্যাটিটিউড, আত্ম অহমিকা বোধ, অহংকার ভেতরে তার, খুব বাহাদুরি নিয়ে আসলো। এসে বলছে, প্লিজ কি বলবেন দ্রুত বলেন, আমার সময় নেই, কাজ আছে। আমির সাহেব বললেন যে ভাইজান, মাগরিবের নামাজের পরে তাবলিগের সাথী ভাইয়েরা আমরা আছি, ইমান এবং আমলের কথা হবে, আপনি আসলে খুব ভালো হয়। তো যুবকটা মুখের উপরে বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, আমি তো যুবক মানুষ, আমি তো এখন মরবো না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো হুজুর বললেন যে আপনি মরবেন না, এটা আপনি কেমনে বললেন? বলছে আমি তো স্টিল আই এম এ ভেরি ইয়াং ম্যান, আমি বিয়ে করব, বাচ্চা হবে, নানা হব, দাদা হব, হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব। আজকে আমার তাকে বলতে মনে চায়, বেটা তোর মতো হাজারো যুবক বলতো যে কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? हुए नामवर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা আর চাকচিক্যতা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একসাথে একটা লাইন গাইবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্ন 2.5 বছর আগে খুলনাতে আমি একবার করেছিলাম, বাট বলতে গেলে 99% of the young people they have answered this question in a wrong way, ভুল উত্তর দিয়েছে। But I hope today the young people are very energetic and very smart. আশা রাখবো তোমরা আমাকে সঠিক জবাবটা দিবা, মুরব্বীরাও বলবেন আপনারা। আচ্ছা বলেন তো, তোমরা এত নড়াচড়া করো কেন ভাই? আমি জানি জায়গার শর্ট, আমি বুঝতে পারছি, একটু স্থির হয়ে দাঁড়ায় থাকো, স্থির হয়ে বসে থাকো। রূপসাবাসী ভাবেন তো একবার,
আপনি মাইয়েত হয়ে, লাশ হয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, 2 জন ফেরেশতা এসে একজন মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করে? That's the wrong answer. 4টা। Who said 4th question? That is the right answer. আপনার নাম কি? আলামিন ভাইজান। He said 4th question. 4টা প্রশ্ন। That is the right answer. আমরা জানতাম 3টা, আমি পরে জানলাম 4টা। আসলে 4টা প্রশ্ন হবে। আমি প্রথম প্রশ্ন করছি, জবাব দিবেন আপনারা। আমার রব্বুক, আমাদের রবকে। আর একটু জোরে চাই, আমাদের রবকে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রূপসাবাসী রবকে। আতারিফু হাযার রাজুল? Second question will be like this. আতারিফু হাযার রাজুল? Do you know this person? Who is he? তুমি কি এই মানুষটাকে চেনো? সবাই জবাব দিতে পারবে না। আচ্ছা, মাইক্রোফোনটা একটু হটাচ্ছি। আমার মুখে এই সোনামণি নতুন, কথা নাই বার্তা নাই, কই যাও? তোমার তো বউ নাই, তুমি যাও কোনে বাড়ি? কই যাও? না না, খবরদার। কেউ যদি দোয়ার আগে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যাতে খুলে না যায় ভাই। আচ্ছা, আমার দিকে আরেকবার, লুক এট মাই ফেস এগেন, আরেকবার তাকান। আমি দেখতে পাচ্ছি হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, আমার মুখে কালো কালো। এটার নাম কি? দে আর ভেরি অ্যাক্টিভ, বাট ইউ আর নট অ্যাক্টিভ। আরেকবার সবাই মিলে। আচ্ছা, এটার নাম কি? আমারে পাম দিতে হবে না, যা কবেন মন থেকে যা আসে তাই কবেন, বুঝছেন? আমারে কি দাড়িতে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। দাড়িওয়ালা পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আমি কি বলি জানেন? আমি কই কি, যেই মাইয়ের দাড়িওয়ালা পছন্দ না, ওই মাইয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নেই। আরে যেই মাইয়া আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, নবীর আদর্শের জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েদের কথা কি বলবো, টাকার সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আর মেয়ের বাবাদের যে কি হয়েছে একমাত্র আল্লাহ মালুম। আল্লাহ কো হি পাতা হ্যায়, মুঝে কুছ ভি মালুম নেই হ্যায় ইস বারে মে। মেয়ের বাবারা আজকাল মেয়ের জন্য জামাই খুঁজা বাদ দিয়ে টাকার বস্তা খুঁজে বেড়ায়। আর যেই মেয়ের বাবারা জামাই হিসেবে টাকার বস্তা খোঁজে, এদের কপালে বুইরা টাকলা ছাড়া ভালো জামাই জোটে না। আমি একটা কথা আজকের রূপসার মাটিতে বলতে চাই, যা আমি আগে কখনো বলি নাই। একটা মেয়েকে বিয়ে করে বেশি ভালোবাসলে বউটা নষ্ট হয়ে যায়। একজন সন্তানকে বেশি আদর করলে সন্তান নষ্ট হয়ে যায়। একজন যুবক যার বউ দরকার, চাকরি না, ব্যবসা না, বউ দরকার, তাকে বউ দেওয়া বাদ দিয়ে চাকরি আর টাকার চাপ দিলে ওই যুবকটাও গাঞ্জার মদ খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অতএব আমার বিয়ে
হয়েছে, আমার চাকরি লাগবে পরে, টাকা লাগবে পরে, আগে আমাকে বউ দাও, আমি আমার জীবনে সফল হয়ে যাব। আমি আমার ওয়াজে বলেছিলাম যুবকদের চরিত্র রক্ষা করতে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার চরিত্র রক্ষা করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। যুবক ভাই, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। অতএব যেই আব্বাজানরা দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত নামাজি হয়ে আছেন, বাট সন্তানকে বিয়ে দেন না, আপনার সন্তানকে বিয়ে না দেওয়ার জন্য আপনার সন্তান যে রূপসার ব্রিজে প্রেম করে তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আমার প্রিয় আব্বাজান। অতএব আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখা যাক 3 নাম্বার প্রশ্নের জবাবটা রূপসাবাসী জোরে দিতে পারে কিনা। ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? ওরে বাবা, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা আমাকে ফেসবুকে ইউটিউবে দেখেন তারা দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন পাতি নেতা আমাকে বাধা দিয়েছিল, দেখেছেন? সত্যি দেখেছেন? আচ্ছা, সেই মাহফিলে আমি কি বলেছিলাম তা আজকেও বলতে চাই। আমার আব্বা আমারে কচ্ছে কি, তুমি আজকে একটু সাবধানে কথা কইও, খুলনার মানুষ কিন্তু মারামারি খুব ভালোবাসে, কথা কইয়ে মারামারি বাদাইয়ে না। তা আমার মনে মনে নিয়ত করছি একটা, যে যা কথা কই আর না কই একখান কথা কইই ছাড়বো, ওইটা আমার ইমানের দায়িত্ব, আমার কথা কতেই হবে। আপনারা কি শুনবেন নাকি শুনবেন না কম দিন? আমি সেই দিন ওই মাহফিলে জাস্ট একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় পার্টি নয়। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান। আমি আমার সেই মাহফিলে বলেছিলাম, যেহেতু আমরা মুসলমান ঘরের সন্তান, অতএব আমাদের সবাইকে জবান খুলে বলতে হবে, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে কোনো ব্যক্তিকেন্দ্রিক আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এটা বলার পরে নেতার গায়ে আগুন লেগে গেল। নেতা বলছে, হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে চলবে না। আমি আমার বুকের সমস্ত রক্ত এবং শক্তিকে এক করে বলেছিলাম, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। এটা কোনো আসিফ হুজুরের ব্যক্তিগত কথা নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এক আপনারা কি কাপুরুষের মতো হয়ে মরতে চান? আপনারা কি বাতিলের সামনে মাথা নত করে মরতে চান? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশপাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রী বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? কবরে 4 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? তোমার রব যে আল্লাহ, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দ্বীন যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তুলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস, এভরিবডি, কেউ যেন বাদ না যায়। আমি জানি আপনারা গরমে ঘেমে পেরেশান হয়ে গেছেন,
রাত 12টাও বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি 2টা ওয়াদা করাতে চাই, একটু সবাই মিলে কাশি দেন তো। এখানে যে কাশির আওয়াজ, আমি তো স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। আর একবার দেন তো। আমি যে 2টা ওয়াদা করাবো জবান খুলে বলবেন। বলেন সবাই আল্লাহ। আসতে হয়েছে, জোরে বললে ভালো হইতো। বলেন আমি। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, ভেরি অ্যাক্টিভ। আর একবার আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন তো আমি। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে মন থেকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। একটু হাতটা উঁচু করেন তো এবার, আমাকে দেখেন। বলেন সবাই ছাড়বো না। হাতটা নড়ে নাই তো, বলেন সবাই ছাড়বো না। আর একবার বলেন ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ।